হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি বোঁদে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি বেসন। তার মধ্যে সামান্য করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। 5 মিনিট ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। গ্যাসের ফ্লেম চালু করে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম চায়ের কাপের 1 কাপ চিনি ও 1 কাপ জল, দুটো এলাচ, একটা পাতলা শিরা তৈরি করে নেব। 2 মিনিট জাল করে একটা শিরা তৈরি করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস, মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো চিনি শিরা। 15 মিনিট পর বেসনের ব্যাটারটাও নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণে বোঁদেগুলো ক্রিস্পি তৈরি হবে। আবারও 2 মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণ ব্যাটার ঢেলে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে বোঁদের মধ্যে লাল সবুজ রং থাকে, তার জন্য আমি এখানে সবুজ রং ব্যবহার করছি। কড়ার মধ্যে আগের থেকে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে বোঁদেগুলো ভেজে নিচ্ছি। তার জন্য একটা ছান্তা নিয়েছি ও তার উপর দিয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ছান্তাটা একটু উপর করেই রাখবেন। 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এখন উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বোঁদে আমি ভেজে নিয়েছি আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এই রকম শুকনো অবস্থাতেও মশলা মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে এই বোঁদেগুলো। এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, তবে চিনি শিরাটা হালকা গরম রাখতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার হালকা গরম করে নেবেন। এখন আমি চিনি শিরার মধ্যে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দেওয়ার কারণে গন্ধটা খুব ভালো আসবে আর মনে হবে ঘি দিয়েই বোঁদেগুলো ভেজেছি। 2 থেকে 3 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে রস টেনে নিয়েছে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।